শনিবার রাতে কেক কাটিংয়ের মাধ্যমে আমরা আমাদের ৩য় বছরের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা শুরু করেছিলাম। রবিবারের প্ল্যানটা আমরা আগে থেকে কিছুই করে রাখিনি। সেদিন রাতে আমরা ঠিক করি আর কি। আর এই জঘন্য কেকটা আমিই বানিয়েছিলাম। একেবারেই ভালো হয়নি, কিন্তু যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি। যা হয়েছে তাই বরমশাই হাসি মুখেই খেয়ে নিয়েছিল আর কি। পরের দিন সকালবেলা মায়ের হাতের লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে আমরা দিনটা শুরু করলাম। আর যথারীতি আমরা প্ল্যান করেছিলাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাব, তো সেইভাবেই সবাই বেরিয়ে পড়েছিলাম। সাধারণত বাকি সব অনুষ্ঠানগুলো আমাদের বাড়িতেই সেলিব্রেট করি আমরা, বাড়ির সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে। কিন্তু এইবারেরটা ভাবলাম যে একটু বাইরে কোথাও যাওয়া হোক, অনেক দিন কোথাও যাওয়াও হয়নি। আর তার সাথে সাথে আমাদের ছোট্ট ছানাটারও 4 মাস কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে। তো যেহেতু একটু বড় হয়ে গেছে এখন, খুব একটা প্রবলেম হচ্ছে না, তো সেজন্যই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি। কী বলুন তো, বাড়িতে কোনো অনুষ্ঠান করা মানেই তো বাড়িতে রান্নাবান্নার একটা ব্যাপার তো থাকেই। তো ওই সারাদিন মাকে ওই রান্নাঘরে ঢুকে রান্না করে যেতে হবে। তো আমি ওই ব্যাপারটা খুব একটা পছন্দ করি না। মায়ের উপর খুব প্রেশারও হয়ে যায়, সারাদিন এত কাজ পড়ে যায়। যাই হোক, তারপরে এই যে আমার ছানাটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সে মুখ গোমড়া করে গাড়িতে বসে আছে, কারণ তার ভীষণ ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, আমরা তারপর পৌঁছেছিলাম তখন 2:30-3টে বাজে হয়তো। তারপরে গিয়ে আমরা বিভিন্ন খাবার অর্ডার করেছিলাম। তবে শান্তিপূর্ণভাবে আমাদের খাওয়াটা হয়ে ওঠেনি, কারণ আমাদের খাবার অর্ডার করার সাথে সাথেই আমার মেয়েরও খিদে পেয়ে যায়। তো আমি ওকে গাড়িতে গিয়ে ফিড করিয়েছিলাম, কিন্তু তারপরেও আবার এসেও আবার কান্নাকাটি শুরু করে, ওর ঘুম পেয়ে গেছিলো। তো শান্তিপূর্ণভাবে খাওয়াটাও হয়ে ওঠেনি। তারপর আমরা বিভিন্ন খাবারও অর্ডার করেছিলাম, ডাল, ফুলকপি, আলুর চিপস, মাছ, মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কোনো কিছুই বাদ ছিল না, সব কিছুই ছিল। সবাই সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। খাবারগুলোও ভীষণ ভালো ছিল। আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করছিলাম আর কি, ততক্ষণ ওর বাবার কোলেই ঘুরে বেড়াচ্ছিল। ভীষণ কান্নাকাটি করছিল, ওকে রাখা যাচ্ছিল না, ওই জন্য ওর বাবা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই যে আমাদের আরেকটি ছানা, সেও মায়ের কাছে খাওয়া দাওয়া করছিল যে সময়। তো এইভাবেই আর কি খাওয়া দাওয়ার পার্টটা চললো। আপনাদের তো এটাই বলতে ভুলে গেলাম, কোথায় গেছিলাম। আমরা গেছিলাম কোলাঘাটে 6 বালিগঞ্জ প্যালেসে। তো এই যে কেকটা পাঠিয়েছিল, এটা আমার ননদ পাঠিয়েছিল আমাদের জন্য। আর যেহেতু আমি চকলেট ফ্লেভারটা খুব পছন্দ করি, আমি জানি, সেজন্যই দিবা এটা পাঠিয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার পর কেক কাটিং করলাম। আর কেকটা খাওয়ার মতো পেটে কারোরই জায়গা ছিল না, তো কেকটা কাট করে সবাই কেকটা নিয়ে চলেই এসেছিলাম, বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছিলাম। এই যে খাওয়া দাওয়া শেষে ম্যাডাম খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, প্রচুর কান্নাকাটি ঝামেলা করে ক্লান্ত হয়ে গেছেন উনি, ঠাম্মার কোলে ঘুমিয়ে পড়েছেন। এই যে আর আমাদের আরেকটি বড় ছানা, যিনি মায়ের সাথে এখন খেলা করছেন। বাড়ি যাওয়ার জন্য এবার সবাই প্রস্তুত। খাওয়া দাওয়া করে আর কারোর শরীর চলছে না, পেটে ভাত পড়া মানেই এবার একটু ঘুমটা পাবি। তো গাড়িতে উঠে যথারীতি সবাই ঘুমোতে ঘুমোতে ঢুলতে ঢুলতে বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়িতে এসেও কিন্তু আমরা থামিনি, বাড়িতে এসেও আবার কেক কাটিং করেছি। মেয়ের জন্য ওর বাবা কেক এনেছিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম আমরা। ওকে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।